রমজান মাসের শেষ 10 দিনে সেটা হচ্ছে এতেকাফ করা। যারা ফ্রি আছেন, ছুটি আছেন, অবসর আছেন, মসজিদে 10 দিন এতেকাফ করবেন। আর মসজিদে হারাম বা মসজিদে নববী বা মসজিদে আকসা, এই তিনটি মসজিদের এতেকাফ বেশি উত্তম। এছাড়া যদি এতেকাফ করতে হয় তাহলে পুরুষদেরকে জুমা মসজিদে এতেকাফ করতে হবে, আর মহিলারা ওক্তিয়া মসজিদে এতেকাফ করে। মহিলারা আমাদের দেশে মুসাল্লায় জায়নামাজে বসে নিজের ঘরের কোনায় এতেকাফ করে, এটা বেদাত, এটা জায়েজ নয়। এই ভুলটা সংশোধন করে। আমাদের দেশে অনেক মুরব্বী মহিলারা আছে, আর তারাও বাড়িতে মুসাল্লায় কোনাতে বসে গেছে, আর তারপরে সেখানে ঘরের মধ্যে এতেকাফ করছে, এটা জায়েজ নয়, এর কোনো প্রমাণ নেই। 9 নম্বর, রমজান মাসের বিশেষ আমল সেটি হচ্ছে লাইলাতুল কাদার তালাশ করা। শেষ 10 দিন জাগার চেষ্টা করে গোটা রাত, আর বিশেষ করে শেষ 10 দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে লাইলাতুল কাদার তালাশ করবেন। একটা লাইলাতুল কাদার যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাসের নফল ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কাদর খায়রুম মিন আলফে, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে হয়ে যায় 83 বছর 4 মাস। তাহলে একটা লাইলাতুল কাদার দিয়ে একটা মানুষের আয়ু 83 বছর সাধারণত হয় না, এতটা আপনি নেকি পেয়ে গেলেন। সুতরাং লাইলাতুল কাদার জাগার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 10 নম্বর নেক আমল হচ্ছে লাইলাতুল কাদারের সাথে এই যে শেষ 10টি দিন অন্য প্রথম 10, দ্বিতীয় 10-এর চাইতে বেশি উত্তম। সুতরাং এই 10টি রাতে বেশি বেশি কঠোর পরিশ্রম করে ইবাদত করবেন, নেক আমল করবেন, লম্বা নামাজ পড়বেন, লম্বা দোয়া করবেন, জিকির আজকার করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 11 নম্বর ইবাদত রমজান মাসে রোজাদারদেরকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করালে যেই ব্যক্তি ইফতার করালো সেই ব্যক্তি যত লোক ইফতার করলো তাদের সওয়াব পেয়ে গেল। এই যে যারা এখানে ইফতার করাচ্ছে, খাবার দিচ্ছে, আমাদের সমান নেকি পাচ্ছে যত লোক এখানে ইফতার করছেন। এখানে আরেকটি কথা বলা ভালো, যেসব ভলেন্টিয়ার ভাইরা শ্রম দিয়ে মেহনত দিয়ে আপনাদেরকে ইফতার পরিবেশন করছেন, তারাও আপনাদের সমান নেকি পাবেন, কারণ আপনাদের তারা খেদমত করছেন। কেউ সময় দিয়ে, শ্রম মেহনত দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে, ইফতারির খাবারের পয়সা দিয়ে নেকি নিচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন, আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছেন, আর আল্লাহর কাছে নেকির আশায় এই কাজ করে যাচ্ছেন, খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তারা ইনশাআল্লাহ তাআলা রোজাদারের সমান নেকি পাবেন। আল্লাহ আমাদের নেকি কমিয়ে দেবেন না, বরং নিজের রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রমজান মাসের কয়টি হইল? 11টি হয়ে গেছে সম্ভবত। 12 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত রমজানের শেষ দিকে যাকাতুল ফিতরা আদায় করতে হবে। ইনশাআল্লাহ ফিতরা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর তারপরে 13 নম্বর ইবাদত হচ্ছে ঈদুল ফিতর। রমজান যখন শেষ হয়ে যাবে তখন ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের সালাত আদায় করা, এই ইবাদতগুলি রমজানের সাথে সম্পর্কিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমল করার তৌফিক দান করেন। আর একটি ইবাদত বলে দিই তাহলে 14 নম্বর, সেটি হচ্ছে বেশি বেশি জিকির আজকার করবেন। জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সবচাইতে বেশি করে করতে বলেছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ কর, কিন্তু সুন্নতি জিকির হইতে হবে। অসম্পূর্ণ বাক্যের জিকির হবে না, আল্লাহু জিকির হবে না, ইল্লাল্লাহ জিকির হবে না, হু হু জিকির হবে না। এরা সমস্ত গুমরাহ পথভ্রষ্ট। যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহু আল্লাহু জিকির করে, হু 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 জিকির করে, ছয় লতিফার জিকির করে, ফাঁস আনফাসের জিকির করে, সমস্ত গুমরাহ পথভ্রষ্ট এরা। ভালো করে শুনে রাখেন। তাহলে জিকির কি করতে হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে পূর্ণাঙ্গ বাক্যের জিকির করবেন।